গিটু পর্বে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সাজবাতি বাড়িতে ফিরে এসেছে। আর তখন মোহনা জিজ্ঞেস করে, সাজ তোর কিছু হয়নি তো? তখন ও ঠাম জিজ্ঞেস করে, দিদি ভাই তোমার কিছু হয়নি তো? তখন ওর পিসিও জিজ্ঞাসা করে। তখন বলে, না গো আমার কিছু হয়নি, এখন আমি ঠিক আছি, তুমি দেখো না। তখন বলে, আচ্ছা দেখো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে কিনা একটু মোহনা। তখন সাজ বলে, না গো মেজো পিসিমণি ঠিক আছে, আমি বললাম তো, তোমরা একটু শান্ত হও। তখন কেশব বলে, আমি আসার সময়তে ওকে ডক্টরের সঙ্গে দেখা করে চেক আপ করে আমি নিয়ে এসেছি, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। এদিকে তখন আদিত্যের মা বলে, আচ্ছা শুভ, ও ওখানে গেলেই ঝামেলা হয়, মারপিট হয়, ওকে ওখানে কোনো ঝামেলা বেঁধে রেখেছে? ওখানে কি কিছু ঝামেলা করে? এসব বলে। তখন ঋষি বলে, না গো বড় ঠাম্মা, সত্যি বলছি, একদম সাজবাতির দোষ নেই, ওখানে আরিয়ারই দোষ আছে। আরিয়া তো এরকম করে, ও খুব ভয়ঙ্কর, ওকে দেখে সবাই ভয় পায়, এসব বলে। তখন শুভলক্ষ্মী বলে যে হ্যাঁ। তখন কেশব বলে, ওই তো এসব কিছু করেছে, সব কিছুর জন্য ওই দেয়। শ্রমিক বলে, ওই আরিয়া বলে মেয়েটা করে, তার মানে সেদিনকে যে আমাদের বাড়িতে এসেছিলো, তাহলে আমি ওকে ছাড়বো না, আমার মেয়ের সঙ্গে এরকম করা, এসব বলে। এদিকে তখন সাজবাতি মোহনা বলে, আচ্ছা এসব মেয়েকে কি ওর বাবা মা শিক্ষা দেয় না? কী করে এসব মানুষ করেছে আমি বুঝতে পারি না। তখন আদ্রিতের মা বলে, মোহনা ওই জীবনের কথাটা তুমি কি ভুলে গেছো, যে তুমি কীরকম ছিলে আর কীরকম ছিলে না? তুমি কত অন্যায় করেছো, একবার ভেবে দেখো না। তখন শুভ বলে, মা আগের কথা, পুরনো কথা, এসব আজকের দিনে না তোলা কি ঠিক না? এসব কথা তুলছো কেন তুমি? এসব কথা তুমি বাদ দাও, এসব বলে। তখন মোহনা বলে, হ্যাঁ আমি জানি আমি কত অন্যায় করেছি, তবে আমি একটু একটু করে তো নিজেকে শুধরে নিয়েছি, পাল্টেও নিয়েছি নাকি। তবে হ্যাঁ, আমি যে অন্যায় করেছি সেগুলো যে ভুলে গেছি তাকে কোনো ভুলিনি আমি। আমার একমাত্র আমাকে সাজেস্ট করেছে এই শুভ আমার বন্ধু, শুভ আমার গার্জেন, শুভই সব। ও না থাকলে আমি এতটা পাল্টাতে পারতাম না। তখন শুভ বলে, না গো বাদ দাও, যে যার মতো করে পাল্টাতে চাইলে কিন্তু পাল্টাতে পারে, কেউ কাউকে পারবে না। এদিকে শ্রমিক বলে, আমি ওই মেয়েটাকে ছাড়বো না, আজকে আমি থানাতে যাব আর ওর নামে একটা ডায়েরি করে আসবো। তখন ঋদ্ধি বলে, হ্যাঁ এটাই উচিত। তখন শুভ বলে, না রে, ওরা কলেজে ঝামেলা করেছে, এর মধ্যে আমরা কেন ঢুকবো? তখন শিরিন বলে, কেন, এটাই করা উচিত আমাদের। তখন শুভ বলেন যে না, মেয়েটা কেরিয়ার নষ্ট হয়ে যাবে, একটা বাচ্চা মেয়ে, আমরা এটা কেন করতে যাবো? ওরা ওখানে ঝামেলা করেছে, ওরা থাক না, আমরা ওখানে ঠিক সময়তে গিয়েছিলাম। তখন শ্রমিক বলে, তুই শোন একটা কথা বলি, কেশবের ফোনটা কথা না শুনে তুই যদি পিছু পিছু না যাতিস, তাহলে আজ কত বড় আমার মেয়েটা অঘটন ঘটে যেত। তখন সাজবাতি বলে, সত্যি আমার মেয়েটা আজকে কী যে হতো আমি বুঝতে পারছি না। তখন সাজবাতি বলে, মা আমি ভালো আছি তো, আমি তো ছাদ থেকে পড়ে যাইনি না, দেখো আমি কতটা সুস্থ আছি, এটা নিয়ে তোমাদেরকে আর ব্যতিব্যস্ত হবে না, বুঝতে পেরেছো? তখন কেশব বলে, আজ থেকে কলেজে যে ঝামেলা হবে সব কিছু আমি নিজে হাতে হ্যান্ডেল করবো। আর তাছাড়া আমার বোন সাজবাতি নিজে খুব স্ট্রং, ওই একটা আরিয়া কেন, হাজার আরিয়া আসলেও ওর সামনে কেউ টিকে থাকতে পারবে না। ঠিক বলেছি তো সাজবাতি? তো হ্যাঁ, আর তাই তো আমি ওকে দেখে ভয় পালিয়ে যাই না, ওর মুখোমুখি হয়ে আমি ওর সঙ্গে কথা বলি, এসব বলে। তখন বলে যে কি যে হ্যাঁ, এবার যদি ওই আরিয়া কিছু করে না, আমি ওর কান দুটো না মুলিয়ে দেবো, আমার ভাই আর আমার বোনের দিকে যদি তাকায়। তখন ওর ঠাম্মি বলে, কেশব তুমি কেন এর মধ্যে জড়াতে যাচ্ছ, তোমাকে এর মধ্যে জড়াতে হবে না। তখন ঋদ্ধি বলে, মা কেন জড়াবে না? ওদের ভাই বোনেরা ও বিপদে পড়বে আর ওর মধ্যে জড়াবে না, তুমি কী করে বলছো এসব কথাগুলা? এসব বলে। তখন বলে যে ঠিক আছে। তখন ঋষি বলে, মা ও কিন্তু খুব ভয়ঙ্কর। তখন ওনা বলে, তুই কী করে জানলি? তার মানে তোর সঙ্গে একই বলি করেছে? তো হ্যাঁ করেছে, তো আমি ভয়ে বলিনি কো, ও যে খুব ভয়ঙ্কর তাই। এদিকে তখন শুভ বলে, আদ্রিতকে তো দেখতে পাচ্ছি না। তখন মোহনা বলে, ও তো তোমার জন্য রেস্টুরেন্টে ওয়েট করছে, ও অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, তুমি যাও। তখন বলে, আমি এখন যেতে ভালো লাগছে না কো। তখন কেশব বলে, মা প্লিজ তুমি এটা ক্যান্সেল করো না, বাবা অনেক আশা নিয়ে গিয়েছে, তুমি যাও। এদিকে আদ্রিত রেস্টুরেন্টে গিয়ে বারবার করে শুভকে ফোন করে, কিন্তু শুভ কিছুতেই ফোনটা ধরে না, আর বলে, শুভ কি তাহলে আসবে না নাকি? আবার কেশবকে ফোন করে দেখি। এদিকে ঠিক তখনই শুভ ফোন করে আদ্রিতকে আর বলে, শুভ তুমি কোথায়? তোমাকে বারবার করে ফোন করছি, ফোনটা ধরছো না। তখন বলে, বাড়িতে একটা ঝামেলা লেগে গেছিলো আর সেটা সামলাতেই ফোনটা ধরতে পারিনি গো। তখন আদ্রিত বলে, কী নিয়ে? তো সবটা তোমাকে পরে বলবো, এখন বাদ দাও। তো বলে, ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি রেস্টুরেন্টে চলে আসো। তখন শুভ বলে, আজকে না গেলে কি নেই? তখন বলে, প্লিজ তুমি আবার এটাকে ক্যান্সেল করে দিও না, আমি অনেক আশা করে এখানকার এসেছি। ওই সব বাদ দাও তো, এবার আসো।
তখন বলে ঠিক আছে, তুমি যদি না আসো তাহলে একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু সারা রাত ধরে তোমার জন্য এখানেই অপেক্ষা করব বলে ফোনটা কেটে দেয়। তখন শুভ বলে এখন যদি না যায় সারা রাত ধরে ওখানে গেলে অপেক্ষা করবে, তাহলে কি করতে হবে, যাওয়াটাই বেটার। এদিকে তখন আদিত্য বলে আমি জানি সারা রাত ধরে এখানে বসে থাকার কথাটা শুনে তুমি ঠিক আসবে এখানে। ঠিক তখনই কয়েকটা ছেলে আসে ওই রেস্টুরেন্টে, আর তখন ওই রেস্টুরেন্টের ওয়েটাররা বলে স্যার প্লিজ আপনারা একটু বেরিয়ে যান, কারণ এই রেস্টুরেন্টটা আজকের জন্য ওনার বুক করে নিয়েছে, তো কাউকে তো দেখতে পাচ্ছি না, তাই একাই উনি বুক করেছেন। আর তাছাড়া আমরা বাইরে দরজা তো লেগে দিয়েছি। তখন বলে যে কি লাগিয়ে দিয়েছো, এই রেস্টুরেন্টে খাবো যখন বলেছি খাবো, টাকার খুব গরম না, দেখো টাকা নাও বলে টাকাটা দেয় আর ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যায়। ঠিক তখনই আরিয়া আসে, আর এসে বলে ঠিক আছেন আপনি তো, হ্যাঁ। তখন আরিয়া বলে তোদের টাকা খুব গরম না, খুব টাকা দেখাচ্ছিস না। তখন বলে আচ্ছা মামুনি তুমি কি, তুমি কেন এখানে এসেছো? তো যে কলেজের একটা মেয়েকে তুমি আজকে হ্যারেস করেছো সেই কলেজের আমি সিনিয়র। তখন বলে ও তাহলে তুমিও কি হ্যারেস হতে এসেছো আমাদের কাছে মামুনি? তখন বলে শোন উল্টাপাল্টা কথা বলবি না, আমার কলেজে কোনো মেয়ের দিকে যদি চোখ তুলে থাকিস আমি চোখকে উপরে তুলে নেব। তখন বলে তাই নাকি, তো হ্যাঁ তাহলে তুমি একটু হ্যারেস হয়ে নাও। আর তখনই একটা ছেলে বলে আজ আমার মুডটা তুই অফ করে দিয়েছিস, দেখ এবার কী করি, বলে ওর পেটে একটা চামচ ঢোকাতে গেলেই তখন সেখানে আদি চলে আসে। আর আদি এসে বলে যে একটা মেয়েকে একা পেরে তাকে হ্যারেস করছিস, বলে ছেলেগুলোকে মারতে লাগে। তখন বলে আঙ্কেল আপনার সঙ্গে তো কোনো ঝামেলা নেই, আপনি কেন এখানে এসেছেন, আপনার কি মেয়ে ওটা? তখন বলে দেখ এবার ওর বাবার জায়গাটা নিয়ে তোদেরকে আমি কেমনভাবে শাস্তি দিই, বলে সবাইকে এক এক করে মারতে থাকে। এদিকে তখন আরেকটা ছেলে বলে আপনি কি ওনার ড্যাড নাকি, যে আপনি এভাবে মারামারি করছেন আমাদের সঙ্গে, আপনি এখান থেকে এখন চলে যান। তখন বলে না আমি যাব না, একটা মেয়েকে আমি এভাবে অসহায় রাস্তায় ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারবো না, এসব কথা বলে। তখন বলে যে ঠিক আছে। তখন আদিকে ওরা জাপটে ধরলে সেখানে আরিয়া এসে ওকে আদিকে তখন বাঁচিয়ে নেয়। আবারও আদিত তখন ওদেরকে মারতে লাগে, আর তখন আদির গলা টিপে একজনা ধরলে তখন আদিত কি ওকে মারে, আর তখন ওই ছেলেটার গলাকে আদ্রি চেপে ধরে। এদিকে বিশু থেকে একজনা বলে যে নিজের মেয়েকে বাঁচাতেছি, এবার দেখ তো কী করে। ঠিক তখনই শুভলক্ষ্মী আসার বলে আদি কে তোমার মেয়ে, কোনটা? তখন এক পাকে এগিয়ে আসলে বলে দেখো না এই মেয়েটাকে একা পেয়ে হ্যারেস করছে। ঠিক তখনই ঘুরে তাকালে দেখে যে আরিয়া। তখন বলে তুমি? তখন ও বলে আপনি এখানে, আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন। তখন আবৃত বলে যে তোমরা কি দুজন দুজনকে চেনো? তখন শুভ কিছু বলার আগে আবারও গুন্ডাগালা ফিরে আসে আর বলে এবার দেখ কী করি তোদের অবস্থা। তখন আদ্রিত বলে দেখো না শুভ, একটা মেয়েকে একা পেয়ে হ্যারেস করছিল, আর আমি ওদেরকে কিছু বললাম বলে ওরা আবার দলমল বেঁধে নিয়ে এসেছে আমাদেরকে মারতে, এত বড় সাহস। আগাম পর্বে দেখতে হবে যে আরিয়াকে ওরা ঝাপটে ধরে আছে, আর বলছে দেখ ওরাও তো পালিয়ে গেল, এবার তোকে কে বাঁচাবে মামনি? ঠিক তখনই শুভলক্ষ্মী আসে আবার ওকে বাঁচাতে, আর শুভলক্ষ্মী আর আরিয়া দুজন মিলে মারতে থাকেন। এদিকে তখন আদিত বলে দুটো মানুষের সঙ্গে এত মিল, ও যে করছে ও তো সেটাই করছে, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়াল আপডেট পেতে চান আমাকে বলবেন, আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ বাজে কমেন্ট করেন না প্লিজ, ভালো